পূর্ব শহরতলির বেলেঘাটা এবার পুজোর রেকর্ড মানুষের উপস্থিতি আশা করছে। তাই প্রতিটি পুজো কমিটি নিজেদের থিম ভাবনা উজাড় করে ভিড় টানার চেষ্টায় মরিয়া। 52তম বছরে এই পুজোর থিম শিরোনাম। 1905 সালের বঙ্গবিভাজন ও 1947 সালের দেশ বিভাজন, এই দুই ঘটনার একটা গবেষণালব্ধ মৌলিক ইতিহাস আমাদের অজানা ও অধরা। এই দুই বিভাজনের সময়কার অজানা ইতিহাস খুঁজে বের করেছেন শিল্পী এবং তার রিসার্চ টিম। যতটা পেরেছি আমি রিসার্চ করে আমি সেগুলোকে আমি দর্শকের সামনে ধরবো। অ্যাটলিস্ট একটা নস্টালজিয়াও থাকতে পারে তাদের। সবচেয়ে বড় কথা, একটা দেশ স্বাধীন আমাদের, সেই সময় যে পেপারে কি বেরিয়েছিল তার আগেই তার পরে, হ্যাঁ, অ্যাটলিস্ট সেইগুলো সে একবার রিকল করবে, কিংবা যারা নতুন দেখবে তাদের কাছে একটা নিশ্চয়ই একটা অনুভূতি তো কাজ করবেই। সাতান্নতম বর্ষে এই পুজো কমিটির চমক দীঘার জগন্নাথ মন্দির। মাটি থেকে প্রায় 7 ফুট উঁচু জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। ভিতরে অবশ্য জগন্নাথ প্রভুর জায়গা নেবেন 28 ফুট উচ্চতার মা দুর্গা। দীঘাটাকে আমরা এখানে তুলে ধরেছি, চেষ্টা করছি, আমরা তুলে ধরার চেষ্টা করছি। ছাপ্পান্নতম বর্ষে থিমের নাম পড়শি। প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। দুই পড়শির একসময় মধুর সম্পর্কের সাক্ষী হয়ে থেকে আজ নীরব হয়ে গিয়েছে জানলাগুলো। পড়শির সঙ্গে সম্পর্কটা আর আগের মতো নেই। অসংখ্য মানুষ প্রতিদিন দেখছি লিফটে ওঠানামা করছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, কিন্তু কেউ কাউকে চিনি না। তো এই ইউনিফর্মিটিটা আমি পাচ্ছি শুধুমাত্র ওই বড় বড় আর্কিটেকচারের মধ্যে, ওই গ্রিলের ডিজাইনের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। সব বাড়িগুলো যেন মিলেমিশে একাকার হয়ে রয়েছে, কিন্তু মানুষগুলো প্রত্যেকটা আলাদা। প্রত্যেকটা মানুষের মধ্যে এই সম্পর্কটা যেন ধীরে ধীরে ছিন্ন হয়ে যাচ্ছে, সেটাই ভীষণ সাংকেতিকভাবে এখানে দেখানো হয়েছে। পুজোয় বেলেঘাটাতে দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণ বা তিনগুণ বাড়তে চলেছে বলে মনে করছেন উদ্যোক্তারা। তাই তারা বিগত বছরগুলোর মধ্যে এবারই শ্রেষ্ঠ থিমের সম্ভার উপহার দিতে চলেছে শহর কলকাতার পুজোকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, বেলেঘাটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।